আজকে শুরু করছি চঞ্চল ঘোষ স্যারের বইয়ের অনুপাত এবং সমানুপাতের পার্ট 2 এর সেকেন্ড ক্লাস। চঞ্চল ঘোষ স্যারের বইয়ের অনেকগুলো পার্ট আলোচনা করা হয়ে গেছে, দেখে না থাকলে অবশ্যই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নেবেন। 16 নাম্বারটি দেখো, দুটি সংখ্যার অনুপাত 3:4, প্রত্যেক সংখ্যার সঙ্গে 4 যোগ করলে অনুপাত হয় 5:6, সংখ্যা দুটি কত? এখানে দুটো অনুপাত দিয়ে দিয়েছে, আর এই দুটো অনুপাতের প্রত্যেকটার সঙ্গে 4 যোগ করলে তবে অনুপাতটা হয় 5:6। তাহলে এই অনুপাতটা যা আছে অনুপাতটাকে আমরা বাই আকারে লিখবো। তাহলে লিখতে পারি 3/4, আর এই প্রত্যেকের সঙ্গে 4 যোগ করতে বলছে, তাহলে 4 যোগ করতে হবে। কিন্তু যখন কোনো একটা সংখ্যা যখন যোগ করানো হবে তখন অনুপাতগুলোর সাথে কিন্তু x ধরে নিতে লাগবে। তাহলে এখানে হবে 3x, এখানে হবে 4x, আর যোগ করানোর পর যে সংখ্যাটা আসলো সেটা এই 5:6 অনুপাতের সমান হবে, অর্থাৎ 5/6 লিখতে পারি। কোনাকুনি গুণ করা যাক। 5-এর সঙ্গে 4 গুণ করলে 4-5 20, x প্লাস 4-এর সঙ্গে 5 গুণ করলে 4-5 20, 6-এর সঙ্গে 3 গুণ করলে 3-6 18x প্লাস 4-6 হচ্ছে 24। তো 18টা এদিকে আসলে -18 হয়ে যাবে, তাহলে 20 থেকে 18 বাদ দিলে হবে 2। তো লিখতে পারি 2x সমান সমান এই 20টা এই 24টার ওইদিকে চলে যাবে, তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে 24 থেকে 20 বাদ দিলে হবে 4। 2 দিয়ে 4কে কাটাকাটি করা যায়, 2 গুণ 4, তো x এর মান আসলো এখানে 2। 3:4 যা আছে তাহলে 3-এর সাথেও এই 2 গুণ হয়ে যাবে, আবার 4-এর সাথেও এই 2 গুণ হয়ে যাবে, ঠিক আছে? তো 3 2 গুণ 6, 4 2 গুণ হচ্ছে 8। তাহলে সংখ্যা দুটি কত কত? সংখ্যা দুটি আসলে 6 আর হচ্ছে 8। তো এ নাম্বার অপশন হচ্ছে উত্তর। 17 নাম্বারটি দেখো, দুটি সংখ্যার অনুপাত 7:11, প্রত্যেক সংখ্যার সঙ্গে 6 যোগ করলে অনুপাত হয় 5:7, সংখ্যা দুটি কত? তো 16 নাম্বারের মতো করেই 17 নাম্বারটি হবে 7:11, তাহলে লিখতে পারি 7x বাই হচ্ছে 11x, আর প্রত্যেকের সঙ্গে 6 যোগ করতে হবে। আর যখনই 6 যোগ করানো হবে তখন সংখ্যাটা দাঁড়াবে 5:7, মানে হচ্ছে 5/7 লিখতে পারি। তো বড় সংখ্যা যেদিকে সেদিকে আগে গুণ করে নিই। 5-11 55, আর এখানে 7-7 49, তো বড় সংখ্যা যেদিকে সেদিকে গুণ করানো যাক। তো 5-11 হচ্ছে 55x প্লাস 5-6 হচ্ছে 30, 7-7 49x, 6-7 42। তো 49টা যদি এদিকে আসে তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে 55 থেকে 49 বাদ দিলে হচ্ছে 6x সমান সমান, এবার এই 30টা এদিকে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে 42 থেকে 30 বাদ দিলে হবে 12, তো 6 2 12। তো x এর মান আসলো এখানে 2। এবারে বলছে সংখ্যা দুটি কত? তাহলে এই যে 7-এর সাথেও 2 গুণ হয়ে যাবে, আবার 11-এর সাথেও 2 গুণ হয়ে যাবে, তো 7 2 হচ্ছে 14, 2 11 হচ্ছে 22, তাহলে সংখ্যা দুটি আসলো 14 আর হচ্ছে 22। এ নাম্বার অপশন হচ্ছে উত্তর। 18 নম্বরটি দেখো, দুটি সংখ্যার অনুপাত 4:3, প্রত্যেক সংখ্যা থেকে 9 বিয়োগ করলে অনুপাত হয় 3:2, সংখ্যা দুটি কত? এবারে বিয়োগ করতে বলছে, তো লিখতে পারি 4x বাই 3x, আর এটার সাথেও 9 বিয়োগ হবে, এটার সাথেও 9 বিয়োগ হবে, তো 9 বিয়োগ করলে সংখ্যাটা দাঁড়াবে 3:2, অর্থাৎ লিখতে পারি 3/2। তো বড় সংখ্যা দেখো 3 3 9, এদিকে 4 2 8, তাহলে বড় সংখ্যা এদিকে আসতেছে, এদিকে লিখি তাহলে। তো 3 3 9x, 3 লং 27, 4 2 8x মাইনাস 9 2 18। তো 8টা এদিকে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে 9 থেকে 8 বাদ দিলে 1 হয়, তাই 1 লেখার দরকার নেই, শুধু x লিখতে হবে। তো এই 27টা যদি এদিকে যায় তাহলে প্লাস 27 হয়ে যাবে, তো 27 থেকে 18 বাদ দিলে হবে 9, তো x এর মান আসলো এখানে 9। তাহলে এই 4-এর সাথেও 9 গুণ করতে লাগবে, আর এই 3-এর সাথেও 9 গুণ করতে লাগবে। 4 লং হচ্ছে 36, আবার 3 লং হচ্ছে 27, তাহলে সংখ্যা দুটো আসলো 36 আর হচ্ছে 27। তো বি নাম্বার অপশন হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে 19 নাম্বারটি, একটি বিদ্যালয়ে 3 শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত 2:4:5, যদি প্রত্যেক শ্রেণী থেকে 15 জন করে ছাত্রছাত্রী চলেই যায় তবে অনুপাত হয় 1:3:4, ওই বিদ্যালয়ে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত ছিল? এখানে 3টে অনুপাত দেওয়া আছে, ঠিক আছে? আর 15 জন করে ছাত্রছাত্রী চলে যায়, বাকি কাজটা আগের অঙ্কগুলোর মতোই। তো এখানে করতে হবে কি, প্রথমের দুটো অনুপাত আর এখানকারও প্রথমের দুটো অনুপাত। যদি পরের দুটো অনুপাত ধরে করানো যায় তাহলে এটারও পরের দুটো অনুপাত ধরে করানো হবে, তবেই উত্তরটা বের হবে। যেহেতু 15 জন দেওয়া আছে তার মানে এই অনুপাতগুলোকে x ধরতে লাগবে, তাহলে লিখতে পারি 2x বাই 4x। 15 জন করে চলে যায় তাহলে এখানেও 15 হয়ে যাবে, এখানেও
15 হয়ে যাবে। আর যখন চলে গেল তখন সেই অনুপাতটা দাঁড়াবে 1:3, মানে 1/3। তাহলে এখানকারও এই 5টা বাদ আর এখানকারও এই 4টা বাদ, তার মানে এখানকার লাস্টেটা বাদ, এখানকারও লাস্টেটা বাদ দিয়ে করানো হবে। তো 3 দুগুণে 6 হয় আর 4 কে 4, তো এই দিকেরটা বেশি বড় হয়ে যাচ্ছে, তাহলে এদিকেরটা আগে করে নেওয়া যাক। তো 3-এর সঙ্গে 2 গুণ করলে 3 দুগুণে 6x, 3 15 হচ্ছে 45। আর এটার সঙ্গে 1 গুণ করলে তো এটাই হয়ে যাবে 4x মাইনাস হচ্ছে 15। তো এটা যদি এদিকে আসে তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে 6 থেকে 4 বাদ দিলে 2x, আর এই 45টা ওইদিকে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে 45 থেকে 15 বাদ দিতে লাগবে, তাহলে হবে 30। তো 2 15 হচ্ছে 30, এখানে x এর মান আসলো 15। বিদ্যালয়ে মোট ছাত্রছাত্রীর সংখ্যা চেয়েছে, তাহলে এই সংখ্যাগুলো যে আছে এই সংখ্যাগুলো যদি যোগ করানো যায় আর সেই যোগফলটাকে যদি 15 দিয়ে গুণ করানো যায় সেটাই হচ্ছে মোট ছাত্রছাত্রীর সংখ্যা। তাহলে 4 আর 2 এ 6, 6 আর 5 হচ্ছে 11, তাহলে টোটাল হচ্ছে 11 জন। তাহলে ওর সাথে 11 গুণ করলে হবে 15 11 হচ্ছে 165, তাহলে টোটাল হচ্ছে ছাত্রছাত্রী হচ্ছে 165 জন। তো এ নাম্বার অপশন। নেক্সট হচ্ছে 20 নাম্বারটি দেখুন, 504 জন ছাত্রছাত্রী বিশিষ্ট একটি বিদ্যালয়ে ছেলে ও মেয়ের সংখ্যার অনুপাত 13:11। বিদ্যালয় থেকে 12 জন মেয়ে চলে গেলে ওই অনুপাত কত হবে? এখানে টোটাল ছাত্রছাত্রী আছে 504 জন আছে, আর ছেলে আর মেয়ের অনুপাত দিয়ে দিচ্ছে 13:11। এই 504 জনের মধ্যে শুধু ছেলে কয়জন আছে আর মেয়ে কয়জন আছে সেটা বের করতে হবে। তো কিভাবে বের করানো হবে সেটা দেখো। এই যে অনুপাতটা আছে এই অনুপাতের সমষ্টি করতে লাগবে, এদের অনুপাতের সমষ্টি হচ্ছে 24। তাহলে আমরা লিখতে পারি ছেলেই হচ্ছে পুরে 13, নিচে হচ্ছে অনুপাতের সমষ্টি, আর টোটাল হচ্ছে 504 জন। তো 504 দিয়ে গুণ করতে লাগবে, 24 দুগুণ হচ্ছে 48, আর হচ্ছে 24কে 24, তাহলে 21 হয়ে যায়। এবার 13-এর সাথে 21 গুণ করলে হয়ে যাবে 273, তাহলে ছেলে আসলো 273 জন। আর মেয়ে কতগুলো আছে? তাহলে মেয়ে হচ্ছে উপরে 11 হবে আর নিচে হচ্ছে 24 গুণন 504, তাহলে এটা তো 21 দিয়ে যায়, তাহলে 11 21 হচ্ছে 231। এবার বিদ্যালয় থেকে 12 জন যদি চলে যায় তখন তার অনুপাত কত হবে? তাহলে মেয়ে চলে গেল, এখানে তো মেয়ে, তাহলে মেয়ে এখানে 12 জন বাদ দিলে 219, আর এই দুটোরে অনুপাত চেয়েছে, অর্থাৎ 273:219 অনুপাত। 391 হচ্ছে 273 ইস্টু 373 হচ্ছে 219, তাহলে আসলে এখানে 91:73। এ নাম্বার অপশনে হচ্ছে উত্তর। ভিডিওটি দেখে কিছু উপকৃত হলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। 21 নম্বরটি, দুটি সংখ্যার অনুপাত 17:31, সংখ্যা দুটির সঙ্গে কত যোগ করলে অনুপাত হবে 13:20? এখানে কত যোগ করতে বলছে, তাহলে এখানে এক্স ধরে নেব, এগুলোতে এইটা পরিমাণ দেওয়া ছিল তার জন্য আমরা এই অনুপাতগুলোকে এক্স ধরে নিয়েছি, কিন্তু এখানে যেহেতু দেওয়া নেই সেহেতু এটাতে এক্স ধরবো আর এই সংখ্যাটা এই সংখ্যায় থেকে যাবে। তাহলে লিখতে পারি 17/31, এই দুটোর সঙ্গে এক্স যোগ করতে হবে, আর এক্স যোগ করলেই অনুপাতটা হবে 13:20। তাহলে লিখতে পারি 13/20। 20 দিয়ে 17কে গুণ করলে হবে 2 17 34, আর এই শূন্যটা শূন্যই থাকে যাক, 20-র সঙ্গে গুণ করলে হবে 20x, 13-র সঙ্গে 31 গুণ, তো 13-র সঙ্গে 31 গুণ করলে হবে 403। তো 403 প্লাস 13-র সঙ্গে গুণ করলে হবে 13x, তো 13টা এদিকে চলে আসবে, তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে 20 থেকে 13 বাদ দিলে 7, তো 7x সমান এই সংখ্যাটা তাহলে ওইদিকে চলে যাবে, তাহলে মাইনাস হয়ে যাবে, 403 থেকে 340 বাদ দিলে হয়ে যাবে 63, তো 7 লং হচ্ছে 63। তো x এর মান এখানে আসলো 9, তাহলে কত যোগ করতে হবে? 9 যোগ করতে হবে। ডি নাম্বার অপশনে হচ্ছে উত্তর। 22 নাম্বারটি দেখো, দুটি সংখ্যার অনুপাত 13:37, প্রত্যেক সংখ্যা থেকে কত বিয়োগ করলে অনুপাত হবে 1:13? তো আগেটাতে যোগ করানো হয়েছিল, এবার বিয়োগ করতে হবে, তাহলে লিখতে হবে উপরে 13 আর নিচে হচ্ছে 37, তাহলে এটার সাথেও এক্স বিয়োগ করতে হবে আর এটার সাথেও এক্স বিয়োগ করতে হবে, তাহলে বিয়োগ করলে সংখ্যাটা হবে 1:13, অর্থাৎ 1/13। এবার হচ্ছে এই 13-র সঙ্গে 13 গুণ করলে হবে 169, মাইনাস 13-র সঙ্গে গুণ করলে হবে 13x, এটার সাথে এটা গুণ করলে হবে এটা আবার মাইনাস এক্স, তো এই এক্সটা এদিকে আসলে প্লাস হয়ে যাবে, তাহলে 13x থেকে 1x বাদ দিলে হবে 12x, তাহলে লিখতে পারি 12x সমান সমান হচ্ছে এটা যদি এদিকে যায় তাহলে মাইনাস হয়ে যাবে, আর
এখানে কিন্তু মাইনাসটা যাচ্ছে মাইনাসই থেকে যাবে। তো 169টা যদি ওইদিকে যায় তাহলে 169 থেকে এই 37 বাদ দিতে লাগবে, তাহলে 2 3 132, তো মাইনাস 132, মাইনাস মাইনাস কেটে যাবে, 12 দিয়ে 132কে, তো 12কে 12, 12কে 12 অর্থাৎ 11 হয়ে যাবে। তো 12 11 হচ্ছে 132। তো এক্স এর মান এখানে আসলো 11। প্রত্যেক সংখ্যার সঙ্গে কত বিয়োগ করতে হবে? 11 বিয়োগ করতে হবে। ডি নাম্বার অপশনে হচ্ছে উত্তর। এ ও বি এর মাসিক বেতনের অনুপাত 3:5। যদি প্রত্যেকের বেতন 200 টাকা করে বৃদ্ধি পায়, পরিবর্তিত বেতনের অনুপাত হচ্ছে 13:21। তাহলে এ এর মাসিক বেতন কত? সেমভাবে বের করতে হবে। তাহলে এখানে 3:5 আছে, তাহলে লিখতে পারি 3/5। আর 200 টাকা করে প্রত্যেকেরই বৃদ্ধি পায়। প্রত্যেকেরই কত টাকা বৃদ্ধি পায় সেটা দেওয়া আছে। যদি কত টাকা বৃদ্ধি পায় দেওয়া থাকে বা কত টাকা যোগ করতে হয় যদি দেওয়া থাকে, তাহলে এই অনুপাতটাকে x ধরে নিতে লাগবে। তাহলে এখানে 3x হয়ে যাবে আর এখানে 5x, আর প্রত্যেকের সঙ্গে 200 যোগ হয়ে যাবে। ঠিক আছে? আর যখনই যোগ করানো হবে তখন তার বেতনের অনুপাত হবে 13:21, অর্থাৎ লেখা যায় 13/21। 3 একুশে হচ্ছে 63x প্লাস 2 একুশে হচ্ছে 42 আর 2 শূন্য, তো 5 13 হচ্ছে 65x প্লাস 2 13 26, 2 শূন্য। এই 65টা এদিকে আসলে মাইনাস 65 হয়ে গেল, তাহলে 65 থেকে 63 বাদ দিলে হবে 2। তাহলে যেহেতু এই সংখ্যাটা বড় সেহেতু এখানে -2x সমান সমান এই 42টা ওইদিকে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে 4200 থেকে 2600 বাদ দিলে হবে -1600। তো এখানেও মাইনাস এখানেও মাইনাস কাটানো যাবে। আবার 8 দুগুণ হচ্ছে 16, তাহলে x এর মান এখানে আসলো 800। শুধু এ এর মাসিক বেতন চেয়েছে, তাহলে এ এর অনুপাত এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, তাহলে এ এর অনুপাত চেয়েছে, তাহলে এর x এর এখানে মান আসলো 800, তাহলে এই 3-এর সাথে 800টা গুণ হয়ে যাবে। তো 3 আসতে হচ্ছে 24, 2 শূন্য, তাহলে এ এর মান আসলো এখানে 2400। সি নাম্বার অপশন। 24 নাম্বারটি দেখো, এ এর আয় সি এর আয়ের 1/5 এবং সি এর আয় বি এর আয়ের 3/4। এ ও বি এর আয়ের অনুপাত কত? তো এখানে দেখো এ এর আয় সি এর আয়ের 1/5, তো এটার মানে হচ্ছে উপরে এ হবে হচ্ছে সি হবে, আর এটা সমান সমান হচ্ছে এই 1/5, তাহলে এটাকে একবার ভেঙে নিই, তো 5 5 আর উপরে 1 যোগ করলে হবে 6, তো হয়ে যাবে 6/5। আবার সি এর আয় বি এর আয় 3/4, তার মানে হচ্ছে উপরে সি হবে আর নিচে হচ্ছে বি, সমান সমান হচ্ছে 3/4। এখানে সি এর মানটাকে আগে বের করে নিয়ে এখানে সি এর মানটাকে বসিয়ে দিলে এ এবং বি এর মানটা বের হয়ে আসবে। তার মানে সির সঙ্গে 6 গুণ করলে হবে 6c সমান সমান এর সঙ্গে 5 গুণ করলে হবে এ 5 বা 5a। ঠিক আছে? এবার সি তাহলে সমান সমান 5a/6 লিখা যায়। এবার এই সি এর মানটাকে এখানে বসিয়ে দেওয়া যাক। তাহলে সি এর মান হচ্ছে 5a/6, আর এই যে বি যে আছে বিটাকে নিচে লিখতে হবে, তো একবারে উল্টে দেওয়া যাবে। বি আছে তাহলে লেখা যাবে 1/বি সমান সমান 3/4। তো 5-এর সঙ্গে 1 গুণ করলে তো এটাই হয়ে যাবে, আর 6-এর সঙ্গে বি গুণ করলে হবে 6b সমান সমান 3/4। এবার কোণাকুণি গুণ করা যাক। 4 5 20 সমান সমান 3 6 হচ্ছে 18b। তো এটা সামনে আর এই বিটা এদিকে চলে আসবে, আর এই 18টা উপরে থেকে যাবে আর 20টা নিচে হয়ে যাবে। 9 দুগুণ 18, 10 দুগুণ 20, 9/10 আসলো। তাহলে লেখা যায় a/b সমান সমান 9:10। ডি নাম্বার অপশন হচ্ছে উত্তর। নেক্সট 25 নাম্বার, এ ও বি এর মাসিক আয়ের অনুপাত 5:6 এবং ব্যয়ের অনুপাত 4:5। যদি উভয়ের সঞ্চয় 500 টাকা হয় তাহলে এ এর আয় কত? তো এখানে আয়ের অনুপাত 5:6 আর উভয়ের সঞ্চয় দেওয়া আছে 500 টাকা। তাহলে এই যে আয়ের অনুপাত থেকে যদি সঞ্চয় বাদ দিয়ে দিই তাহলে পেয়ে যাব ব্যয়। তাহলে আয় হচ্ছে 5 আর নিচে হচ্ছে 6। তো এখানে যেহেতু পরিমাণটা দেওয়া আছে তার মানে এই অনুপাতগুলোর সাথে x ধরে নিতে হবে। তো 5x আর এখানে হচ্ছে 6x, আর প্রত্যেকের সাথে 500 বাদ দিতে হবে, তাহলে ব্যয়ের পরিমাণটা পেয়ে যাবো। ব্যয় এখানে দেওয়া আছে 4:5, তাহলে লেখা যায় 4/5। তো এবার কোণাকুণি গুণ করা যাক। 5 5 হচ্ছে 25x, 5 5 হচ্ছে 25, 2 শূন্য, 4-এর সঙ্গে 4 6 তাহলে 24x,
4 আর 5 হচ্ছে 20, তো দুটো শূন্য। এই 24টা এদিকে আসলে 24 হিসাবে, তাহলে 25 থেকে 24 বাদ দিলে হচ্ছে 1 লেখার দরকার নেই, শুধু এক্স। 2500টা যদি এদিকে চলে যায় তাহলে 2500 থেকে 2000 বাদ দিলে হবে 500, তাহলে এক্স এর মান এখানে আসলো 500। বের করতে বলছে শুধু এ এর মান, তাহলে এ হচ্ছে এটা আর এটা হচ্ছে বি। এর মান হচ্ছে 5 আছে, তো 5-এর সঙ্গে এই 500টাকে গুণ করে দিতে লাগবে। তো 5-5 হচ্ছে 25, দুটো শূন্য, তাহলে 2500 আসলো এ এর মান। তো বি নাম্বার অপশনে হচ্ছে উত্তর। 26 নম্বর, একটি সমিতিতে পুরুষ ও মহিলা সদস্যের অনুপাত 5:4, ওই সমিতিতে আরও 45 জন সদস্য যোগ দেওয়ায় পুরুষ ও মহিলার অনুপাত পূর্বের বিপরীত হয়। পূর্বের বিপরীত মানে হচ্ছে আগে ছিল 5:4, এখন হবে 4:5। তাহলে সমিতিতে পুরুষ সদস্যের সংখ্যা কত? আর এখানে শুধুমাত্র 45 জন মহিলা সদস্য যোগ দিবে, এখানে পুরুষ যোগ দিবে না। তাহলে 5:4টাকে লিখবো আমরা 5x বাই হচ্ছে 4x, আর শুধুমাত্র মহিলা যোগ দিবে। তো নিচেরটা তো মহিলা, তাহলে মহিলার সাথে আমরা এই 45টা যোগ দিব, আর এটা হচ্ছে এই 4:5-এর সমান হয়ে যাবে, তাহলে মানে 4/5 লেখা যাবে। তো 5-5 হচ্ছে 25x, 4-4 16x, 4-45 হচ্ছে 180। তো 16টা যদি এদিকে আসে তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে 25 থেকে 16 বাদ দিলে হবে 9, 9x = 180। তো 9 2 4 18, তো 20 আসলো, এক্স এর মান এখানে আসলো 20। বলছে পুরুষ সদস্যের সংখ্যা কত? তাহলে প্রথমটা হচ্ছে পুরুষ, তাহলে এই 5-এর সঙ্গে আমরা 20 গুণ করে দেবো, তাহলে 5-20 হচ্ছে 100, তাহলে পুরুষ সদস্যের সংখ্যা হচ্ছে 100। বি নাম্বার অপশনই হচ্ছে উত্তর। 27 নম্বর, দুটি সংখ্যার যোগফলের 40% সংখ্যা দুটির বিয়োগফলের 50%-এর সমান হলে বড় ও ছোট সংখ্যার অনুপাত কত? তো দুটো সংখ্যার সমান চেয়েছে, তাহলে আমরা লিখতে পারি 40% সমান সমান হচ্ছে 50%, কারণ কি দুটোই সমান চেয়েছে। তো পার্সেন্ট উঠে গেল, তাহলে পড়ে থাকলো 40 আর এদিকে 50। তো শূন্য শূন্য কেটে দেওয়া যাক, তো পড়ে থাকলো 4 সমান সমান হচ্ছে 5। দুটো সংখ্যার যোগফল এবং বিয়োগফল বের হয়ে আসলো। যদি দুটো সংখ্যার যোগফল এবং বিয়োগফল দেওয়া থাকে তাহলে বড় সংখ্যা এবং ছোট সংখ্যা বের করানো যায়। কিভাবে দেখো, বড় সংখ্যাটার সঙ্গে ছোট সংখ্যাটা একবার যোগ হবে আর একবার হচ্ছে বিয়োগ হবে, তাহলে লিখতে পারি 5 + 4 = 5 বিয়োগ হচ্ছে 4। তো 5-4 হচ্ছে 9, আর 5 থেকে 4 বাদ দিলে হচ্ছে 1, তাহলে 9 হচ্ছে 1 বড় সংখ্যা এবং ছোট সংখ্যার অনুপাত। তো সি নাম্বার অপশনই হচ্ছে উত্তর। নেক্সট 28 নম্বরটি দেখো, পরীক্ষায় একটি প্রশ্নপত্রে 12টি প্রশ্নের পূর্ণমান 320 নম্বর। প্রশ্নপত্রে প্রথম 7টি ও শেষ 5টি প্রশ্নের মানের অনুপাত 5:9 হলে প্রথম প্রশ্নের মান কত? তো অনুপাত হচ্ছে 5:9, একটি করে প্রশ্নের মান দেওয়া আছে 5:9। একটি প্রশ্নের মান যদি 5 হয় তাহলে 7টি প্রশ্নের মান হবে 7 দিয়ে গুণ। একটি প্রশ্নের মান 9 আছে, তাহলে 5টি প্রশ্নের মান হবে 5 দিয়ে গুণ। তো 5-7 35 আর 5 লং হচ্ছে 45। এগুলো যদি যোগ করানো যায় তাহলে হচ্ছে টোটাল 12টা প্রশ্নের মান বের হবে, আর এই 12টা প্রশ্নের মান দেওয়া আছে 320। তো এই দুটো যোগ করলে হয়ে যাবে 80, তাহলে 80 ইউনিট আমরা বলতে পারি হচ্ছে 320। তাহলে 1 ইউনিট মানে হচ্ছে 320কে আমরা 80 দিয়ে ভাগ দিব, তো 4 আসতে 32। তাহলে 1 ইউনিটের মান বের হয়ে আসলো 4। চেয়েছে প্রথম প্রশ্নের মান কত? প্রথম প্রশ্ন হচ্ছে 5, তাহলে এই 5-এর সাথে 4 গুণ করলে হয়ে যাবে 20। প্রথম প্রশ্নের মান বের হয়ে আসলো 20। ডি নাম্বার অপশন হচ্ছে উত্তর। হচ্ছে 29 নম্বরটি, একটি কাজদণ্ড পড়ে 2:3 অনুপাতে 2 খণ্ডে বিভক্ত হয়ে যায়, পরে পুনরায় ছোট খণ্ডটি পড়ে 4:5 অনুপাতে ভাগ হয়, 3টি খণ্ডের অনুপাত কত? তো প্রথম তো দুটো অনুপাত ছিল, পরে কি হয়েছে এই ছোট খণ্ডটি যে আছে আবার দুটো খণ্ডে বিভক্ত হয়ে গেছে, 4:5 অনুপাতে। এই যে অনুপাতটা যে আছে অনুপাতটার সমষ্টি করে সেটা তাহলে বের হয়ে আসলো 9, তাহলে 9 ভাগের 4 ভাগ অংশ বের হয়ে গেল। তাহলে এই 9 ভাগের যে 4 ভাগ অংশ যে আছে 2 ইউনিট কাজদণ্ডের মধ্যে কতটুকু প্রথম অনুপাতে পড়বে সেটা বের করতে গেলে 2 দিয়ে গুণ করতে লাগবে, আর এই 5টা উপরে লিখতে লাগবে, নিচে হচ্ছে 9, আর এটা তো 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে হচ্ছে এই যে 2 ইউনিটের মধ্যে শুধু কতটুকু অংশ প্রথম অনুপাতে পড়বে আর কতটুকু অংশ দ্বিতীয় অনুপাতে পড়বে তার জন্য করতে হবে এই দুটো সংখ্যার সমষ্টি করে 2 দিয়ে গুণ করতে হবে। আর একটা অনুপাত হচ্ছে
এই 3, তো এটা আমরা 3টে খণ্ড বের হয়ে গেল, প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড আর হচ্ছে তৃতীয় খণ্ড। 3-এর নিচে কিছু নেই, তো ধরে নাও 3-এর নিচে আছে 1। এখানে তো কাটাকাটি করানো যায় না, তাহলে করতে হবে কি, এই 4-এর সঙ্গে 2 গুণ করলে হবে 8, 8/9 ইস্টু 5 2 10, 10/9 ইস্টু 3। তো 3-এর নিচে কিছু নেই, 1 ধরে নিতে হবে। এবার কি করতে হবে, এগুলো সাধারণ সংখ্যা নিয়ে আসতে হবে। বাই যেহেতু আছে, তাহলে এই নিচের যে সংখ্যাগুলো আছে, নিচের সংখ্যাগুলো লসাগু করলে হবে 9। তাহলে প্রত্যেকটার সাথে যদি 9 গুণ করানো যায়, তাহলেই সেটা সাধারণ অনুপাতে চলে আসবে, বাইটা উঠে যাবে। তো 9 9 কেটে গেল, 9 9 কেটে গেল, 8:10:3 হচ্ছে 27। 3টি খণ্ডের অনুপাত বের হয়ে গেল 8:10:27। বি নাম্বার অপশনে হচ্ছে উত্তর। 30 নম্বরটি দেখো, এ বি ও সি বছরের শুরুতে 1:3:5 অনুপাতে মূলধন বিনিয়োগ করে একটি যৌথ ব্যবসা শুরু করে। 4 মাস পরে এ পূর্বের সমপরিমাণ অর্থ পুনরায় বিনিয়োগ করে, কিন্তু বি ও সি প্রত্যেকে বিনিয়োগ করা অর্থের অর্ধেক তুলে নেয়। বছরের শেষে 3 জনের লভ্যাংশের অনুপাত কত? তো যখনই মূলধন দেওয়া থাকবে আর কিছুদিন পরে যদি টাকা ওঠানামা করে, তখন আমরা 12 মাস হিসেবে কাজ করব। তাহলে দেখো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে 4 মাস পরে এ পূর্বের সমপরিমাণ অর্থ পুনরায় বিনিয়োগ করে, অর্থাৎ এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তাহলে এ আছে এখানে 1, তাহলে 1 গুণন এটা, এই 1 টাকাটা ধরে নাও 4 মাস খাটে, তো আরও 12 মাস মিলাতে থাকলো 8 মাস। তাহলে 8 মাস খাটবে, আগে ছিল 1 টাকা, পরে আবার 1 টাকা বিনিয়োগ করে টোটাল হয়ে গেলো 2 টাকা। তাহলে 2 টাকা খাটবে এর 8 মাস, ঠিক আছে। তো এটার অনুপাত করে নিতে লাগবে। বি আগে ছিল 3 টাকা, তো 3 টাকাটা খাটবে এর 4 মাস, আরও এর বাকি থাকলো 8 মাস। 8 মাস খাটবে, এই 3-এর অর্ধেক মানে হচ্ছে 3কে আমরা 2 দিয়ে ভাগ দিব, আবার 5-এর অর্ধেক মানে 5কে আমরা 2 দিয়ে ভাগ দিব, অর্থাৎ বাই দিব। তাহলে 3/2, এটা খাটবে 8 মাস, ইস্টু সি এর হচ্ছে 5 ইন্টু এটাও 4 মাস খাটবে, এটা প্লাস হয়ে যাবে আর এটা প্লাস হয়ে যাবে, আর এই 5/2 গুণন হচ্ছে 8 হয়ে যাবে। এটা সাজানো হয়ে গেল। এবার অনুপাত করলেই উত্তরটা বের হয়ে আসবে। তো 4 × 4, 8 × 2 = 16, 3 × 4 = 12, 4 × 2 = 8, 3 × 4 হচ্ছে 12 ইস্টু 4 × 5 = 20, 4 × 2 = 8, 4 × 5 হচ্ছে 20, 16 আর 4 হচ্ছে 20, 12 12 হচ্ছে 24, 20 20 হচ্ছে 40, 4 × 5 = 20, 4 6 = 24, 4 10 = 40। এ নাম্বার অপশন হচ্ছে উত্তর।